ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হজরত শাহনশাহ বাদশাহ হজরত শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাহির গেট। এটা প্রধান রাস্তার পার্শ্বে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সাইনবোর্ডগুলো রয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার। সিলেট শহরে এসে যে কোনো জায়গা থেকে সিলেট শহরে এসে খাদিমনগর এলাকায় হজরত শাহপরান রহমতুল্লাহ মাজার। এই মাজারের আর এখন দেখতে পাচ্ছেন আপনারা এই মাজারের প্রধান যে মাজার শরীফের সিঁড়ি। আর এটা হচ্ছে গদিঘর। এই বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদিঘর। এখানে নিয়াজ নজরের। আর এই গাছটা হচ্ছে অনেক পুরনো, প্রায় 400-500 বছরের পুরনো বট গাছ। দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা বট গাছ। এই বট গাছে অনেক পুরনো। আর এই দেখতে পাচ্ছেন আপনারা মাজারের এই সিঁড়ি দিয়ে এই দেখতে পাচ্ছেন আপনারা মেইন রোজা মুবারকের এই হচ্ছে রোজা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে রোজার সিঁড়ি, প্রধান সিঁড়ি। এই সিঁড়ি অপেক্ষা করে উপরে গেলেই রোজা মুবারক। এই দেখতে পাচ্ছেন রোজা মুবারক। এই যে রোজা মুবারকে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এখানে গাড়ি পার্কিং করা হয়। এই আর একটা বট গাছ। এই দুইটা বট গাছ অনেক পুরনো, আপনার প্রায় 500 বছরের পুরনো এই বট গাছগুলা। আর এই দেখতে পাচ্ছেন এখানে মহিলা এবাদতখানা। এই হচ্ছে এবাদতখানার নাম ফলক। এখানে যত আগত মহিলাগণ নামাজ আদায় করেন এবং এখানে বিশ্রাম করেন। মহিলার এবাদতখানা। আর পাশে আরেকটা মাজার রয়েছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির। দক্ষিণ পার্শ্বে হজরত কদির শাহ কন্যা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এই হচ্ছে কন্যা শাহর মাজারের গেট, আপনারা দেখলেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের যে খাদেম দেওয়ান ফরিদ গাজী সাহেবের এটা হচ্ছে আস্তানা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আস্তানাটা, আপনারা এই হচ্ছে ফরিদ গাজী সাহেবের আস্তানা। উনি এখন নেই, উনি কিছুদিন আগে ওপারে ডাকে চলে গেছেন। এই হচ্ছে তাহার আস্তানা। এখানে তিনি বিশ্রাম করতেন এবং ভক্তবৃন্দদের নিয়ে বসতেন। আর এটা হচ্ছে কবরস্থান। এখানে আমাদের সিলেট শহরের তোতা খাদিমপাড়া ইউনিয়নের অনেক মানুষের কবর। এখানে আরও মজ্জুফলিগণের মাজারও রয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা একটা মজ্জুফলি। এই উনি বাড়ি অনেক দূরে। ইনি সিলেট এই শাহপরান মাজারে অনেক দিন ছিলেন। শেষে যখন প্রয়াত হন তখন ওনাকে এখানে সমাহিত করে মাজার স্থাপন করা হয়। এখানে আমাদের আত্মীয় স্বজন অনেকেই শায়িত আছেন, আমার বড় ভাইও আছেন অনেক। এখানে এইটা হচ্ছে রন্ধনশালা। এই জায়গায় পাক করা হয়। আর এই বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাজারের খাদিমগণের গদিঘর। এই বটগাছ এবং এই হচ্ছে প্রধান সিঁড়ি। আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে। শেষ।